আসসালামু আলাইকুম। শুরু হলো টপ নিউজ। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে পাল্টা হামলা শুরু করেছে ইরান, দিক বিদিক ছুটছে ইসরায়েলিরা। এরপর থাকছে এনবিআর আন্দোলন, শনিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা। আরো থাকছে ইরানের 6 বিমানবন্দরে অতর্কিত হামলা, বহু যুদ্ধ বিমান ধ্বংস। তারপর থাকছে প্রহসন নির্বাচন দেওয়ার অভিযোগে সাবেক সিআইসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড চায় পুলিশ। সর্বশেষ থাকছে নোবেল দিয়ে ট্রাম্পের মুখ বন্ধ করার আহ্বান হানসাল মেহতার। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। পাল্টা হামলা শুরু করেছে ইরান, দিক বিদিক ছুটছে ইসরায়েলিরা। ইসরায়েল হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেম অঞ্চলে সতর্কমূলক সাইরেন বেজে উঠছে ইতিমধ্যে। ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতে সাইরেনও বেজে উঠেছে। জেরুজালেমে সাইরেন বাজার শব্দে নেসেটের আইন প্রণেতারা আশ্রয় নিয়ে ছুটে যান। ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আইডিএফ জানিয়েছে আরো ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। মধ্য ইসরায়েলে সাইরেন বাজতে পারে যে কোনো মুহূর্তে। এনবিআর আন্দোলন, শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান অপসারণ সহ 4 দফা দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আগামী শনিবার 28 জুন থেকে এনবিআর এর সব দপ্তর লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার 23 জুন দুপুরে রাজধানীর আগরগাঁয়ের এনবিআর ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়া হয়। চেয়ারম্যানের অবসর সহ যৌক্তিক প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে আজ সকাল 9টা থেকে 4 ঘন্টার কলমবিরতি পালন করেছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে তারা কাফনে কাপড় পরে এনবিআর এর ভবনের চত্বরে অবস্থান নেন। সকাল 9টার আগেই শত শত কর্মকর্তা কর্মচারী আগরগাঁও এনবিআর ভবনে জড়ো হন। গত 21 জুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এদিকে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি চলাকালে আয়কর অনুবিভাগের 5 কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আন্দোলনকারীরা এই বদলিকে প্রহসন ও জুলুমবাজি আখ্যা দিয়ে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ইরানের 6 বিমানবন্দরে অতর্কিত হামলা, বহু যুদ্ধ বিমান ধ্বংস। ইরানে ফের ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল বাহিনী। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইরানের কেন্দ্রে, পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে অন্তত 6টি বিমানবন্দরে হামলা চালিয়েছে। সোমবার 23 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে দূর থেকে পরিচালিত ড্রোন ইরানের 15টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। এক্স পোস্টের সঙ্গে একটি ছবিও দিয়েছে ইসরায়েল। তাতে যেসব বিমানবন্দরে হামলা চালানো হয়েছে তার তালিকা রয়েছে। প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগ, সাবেক সিইসি নুরুল হুদার 10 দিনের রিমান্ড চায় পুলিশ। অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। সোমবার 23 জুন শেরেবাংলা থানার SI শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে রোববার 22 জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিসিকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গত রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ 18 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একই সঙ্গে ওইসব নির্বাচনের দায়িত্ব পালনকারী 3 সাবেক সিইসি সহ অজ্ঞাত পরিচয় মোট 19 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পৃথকভাবে অভিযোগ জমা দিয়েছে দলটি। নোবেল দিয়ে ট্রাম্পের মুখ বন্ধ করার আহ্বান হানসাল মেহতার। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার একটা সুপ্ত বাসনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর থেকেই মাঝে মধ্যেই তিনি নোবেল নিয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি ট্রাম্পের এক মন্তব্যে বেশ আলোচনায় উঠে আসে। নোবেল প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে না, কেননা তা শুধু উদারপন্থীদের দেওয়া হয়। এই পরিস্থিতিতে বলিউডের চলচ্চিত্রকার হাসনাল মেহতাও জানালেন তিনি চান ট্রাম্পকে নোবেল দেওয়া হোক, তবে তা কাজের জন্য নয়, মুখ বন্ধ করার জন্য। তাই এমনই ব্যঙ্গাত্মক মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে নেট পাড়ায়। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে নোবেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পরই তাকে আক্রমণ করে এমন মন্তব্য করেছেন হাসনাল। শেষ করছি এখনকার মতো টপ নিউজ। আল্লাহ হাফেজ।